নমস্কার বন্ধুরা, আমি জিতারের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এখন, এটা হচ্ছে আজমির টু শিয়ালদা। ঠিক আছে, এখন শিয়ালদা থেকে আজমির যাচ্ছে। আজ আমি ভ্রমণ করতে চলেছি 12259 শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেসে। আর শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়ার সময় বিকেল 5টা। এই যে এখন আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে প্ল্যাটফর্ম থেকে। কিছু যদি ক্যান্সেল করে কিছু টাকা আসবে না মনে, কারণটা হলো নন রিফান্ডেবল। দেখ, নন রিফান্ডেবল টিকিট এই যেখান থেকে কেটেছি ওখানে বলছে 500 টাকা ডিডাক্ট চাইবে। ভুলটা বুঝবো কয়েকটা তো রিয়ালাইজেশন হবে। যেখান থেকে কেটেছি মানে যে সাইটটাই গেছে বলছে ওখানে ক্যান্সেলেশন 500 টাকা। হ্যাঁ, সেখানে করতে লাইক এখন সেটা বল যে কিছু একটা অপশন তো নেই। দেখি আগে যে প্রথমে যদি না বলে দেয় ওগুলো থাকে মানে হ্যাঁ না, ওরাই ওদের সব কিছু। ভয় পাস না তো, সেটা দেবে কিন্তু। মানে এটা ওয়েটিং আছে নাকি, আবার কথা বলে তাহলে অটোমেটিক ওয়েটিং লাইনে। তোমাদের প্রথমে বলেছিলাম এই ট্রেনটা যাচ্ছে বিকানির, শিয়ালদা থেকে বিকানির। আমি যাচ্ছি কিন্তু নিউ দিল্লিতে। আর এখন আমাদের ট্রেন 90 কিলোমিটার পথ চলে শিয়ালদা থেকে, এখন আছে শক্তিগড়ে। এই ট্রেনটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটাই হল্ট আছে, সেটা হচ্ছে শিয়ালদায়। তারপর শিয়ালদার পরে হচ্ছে ঝাড়খণ্ড আসছে। ঝাড়খণ্ডেও একটা হল্ট, তার নাম হচ্ছে ধানবাদ জংশন। ধানবাদ জংশনে দাঁড়াবে মাত্র 2 মিনিট। আমাদের এই ট্রেনটি শিয়ালদা থেকে নিউ দিল্লি পর্যন্ত টোটাল 217খানা ইন্টারমিডিয়েট স্টেশন আর 4টে হল্ট পড়বে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই টয়লেট। ঠিক আছে, রেলওয়ের টয়লেট। আর এটা হচ্ছে বেসিন, এখানে জল পড়ছে ঠিকঠাক। আর এখানে ঠিক হ্যান্ড ওয়াশও আছে। ঠিক আছে, সবই ঠিক আছে, সবকিছুই আছে, বাট শেষ পর্যন্ত কত কি থাকে সেটা দেখতে হবে। আর এখানে ডাস্টবিন আছে, আর এখানে একটা নর্মাল প্যান আছে। এদিকে হ্যান্ড শাওয়ার আছে, এদিকে হচ্ছে ফ্ল্যাশার আছে, আর এদিকে একটা উইন্ডো আছে যেটা বন্ধ থাকে। টয়লেটটা তো এখনো ঠিকঠাকই আছে, বাট দিল্লি যখন নামবো তখন দেখবো যে টয়লেটটা কত কি ভালো থাকে। এখন চলে এসেছি আমরা ধানবাদ জংশনে। ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে শিয়ালদা নিউ দিল্লি। শিয়ালদা থেকে নিউ দিল্লির যে রাজধানী এক্সপ্রেসটা, এটা এখন বেরালো। ওটা ছাড়ে হচ্ছে শিয়ালদা থেকে বিকেল 4:50, আর এটা ছাড়ে পুরো 5টা, মানে 10 মিনিটে হেরফের। আমাদের বিকানির আসলো, এটা ছাড়লো। আমাদের এই ট্রেনটা কিন্তু টাইমের 3 মিনিট আগে ঢুকিয়েছে। যেখানে ধানবাদে আসার কথা হচ্ছে 8:30, সেখানে ঢুকিয়েছে 8:87, মানে 3 মিনিট আগে ঢুকিয়েছে। শিয়ালদা থেকে 265 কিলোমিটার পথ চলে এখন দাঁড়িয়েছে ধানবাদ স্টেশনে। এই যে এখন দাঁড়িয়ে ধানবাদ স্টেশন। আমাদের ট্রেন কিন্তু এখন ধানবাদ ছেড়ে পরের স্টেশনের দিক রওনা করলো। ধানবাদের পরে যে দুটো স্টেশন আছে সেই দুটো স্টেশন কিন্তু উত্তরপ্রদেশের ভিতর পড়ছে। রে বাবা, ব্রেক চিপলো বিরাট জোরে। তোমরা ভাবছো আমি টয়লেটে দাঁড়িয়ে কেন ভিডিও করছি। বেসিক্যালি বাইরে বেরিয়ে দুবার ভিডিও করেছি, দুখানা পুলিশ একটা টিটি এসে বলছে ভিডিও করা নিষেধ, ভিডিও করা যাবে না, তাই জন্য আমি টয়লেটে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আমি যার জন্য এখানে একটা সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম, মানে এই কোচের সুপারভাইজারকে বললাম যে এখানে ভিডিও করতে দেওয়া বারণ কেন, আর এতটা কড়াকড়ি কেন, সারাক্ষণ পুলিশ ঘুরে বাজে রাউন্ড দিচ্ছে পুরো ট্রেনটায়।
ওই সুপারভাইজারটা আমাকে বললো এটা হচ্ছে শিয়ালদা থেকে বিকানির যাওয়ার একটা স্পেশাল ট্রেন, তাই জন্য এত কড়াকড়ি হচ্ছে। আর আমাদের পরের স্টেশন হচ্ছে কোদেমা জাংশন, আর আমাদের হল্ট, সেখানে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট, রাত্রিবেলা সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর তোমাদের বলে দিই, এই ট্রেনে কিন্তু প্যান্টি কার আছে, ই কার আছে, আর অনবোর্ড ক্যাটারিং আছে। এটা দেখলে বুঝতে পারবে ট্রেন কত স্পিডে চলছে। 120-25 উঠে গেছে ট্রেনের স্পিড। এখানে লকটা না আমি দিয়ে রেখেছি, তার কারণ বারবার পুলিশ এসে বলছে লকটা খুলো না, আর তোমাদের তখন বললাম, আর বাইরে পড়ছে বৃষ্টি, সেই কারণে এই লকটা বন্ধ করে রেখে দিয়েছি। ট্রেনটা কিন্তু প্রথম রান করে শিয়ালদা থেকে বিকানি 2009 সালে 18ই সেপ্টেম্বর শুক্রবার করেছিল। ট্রেনে কিছু দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর এই ট্রেনে কিন্তু টোটাল 18খানা কোচ আছে। এই ট্রেনটি হচ্ছে LHB র্যাকের কোচ। এই ট্রেনে কিন্তু টোটাল 12খানা থার্ড এসির কোচ আছে, বাপরে। আর 4টে হচ্ছে 2 এসি, আর একটা হচ্ছে কুক মানে ফার্স্ট এসি, আর একটা প্যান্ট্রি কার। ট্রেন বিলা স্পিডে চলছে, বিলা স্পিডে, মানে এখান থেকে জল পড়ছে, ঠিক আছে, এখান থেকে বাইরে বৃষ্টি হচ্ছে, এখান দিয়ে জল পড়ছে টুকটুক করে। তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই ভাবছো যে এর ভিতরে কি আছে। এর ভিতরে আমি বলে দিই, যারা থার্ড এসি বা সেকেন্ড এসি বা ফার্স্ট এসিতে ট্রাভেল করো তারা অবশ্যই জানো, আর যারা কোনোদিন করোনি বা আগামী দিনে করতে চাও তাদের ভালো করে বলে দিই যে এগুলো হচ্ছে রাতে বেডশিট, 2টো বেডশিট দিয়েছিল আমাকে, একটা কম্বল দিয়েছিল, একটা টাওয়াল দিয়েছিল। কাল রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। এবার মেন কথা যে কালকে সারাদিন ক্লান্ত, আর এরকম ট্রেন জার্নি আমার উল্টো দিকে পড়েছিলাম, উল্টো দিকে লোয়ার সিট পড়েছিল, আর তার উপর মাথা ঘোরাচ্ছিল প্রচণ্ড, সারাদিন কিছু না খেয়ে। আর ভেবেছিলাম সকালে উঠে আমি অনেক স্টেশন দেখাবো, যদি সকালে উঠে দেখি ডিডি সব উত্তরপ্রদেশের যত স্টেশন আর কানপুর সব ছেড়েই চলে গেছে। এই 11টার সময় থেকে আমি আবার নামবো। বিরাট স্পিড, বিরাট 110ই চলছে। আমাদের ট্রেন হচ্ছে 17 মিনিট লেট, ঠিক আছে, যেখানে 11টা 15 আমাদের নিউ দিল্লিতে নামানোর কথা ছিল, সেখানে এখন 11টা 17 দেখাচ্ছে। আমায় কিন্তু কালকে রাতে এই ট্রেন থেকে একটা তোয়ালে, একটা 2টো চাদর, একটা বালিশ আর একটা কম্বল প্রোভাইড করেছি, তোমরা দেখেছো। আর তার সঙ্গে প্রোভাইড করেছিল, বেসিক্যালি তোমরা সবাই ভাবতেই পারো এই ট্রেনের চাদর বা বালিশগুলো নোংরা হতে পারে, কিন্তু এগুলো নোংরা হয় না, কারণ এত দামি টিকিট, এত দামি কোচ, ঠিক আছে, আর এগুলো সম্ভবত নোংরা হয় না।
বেসিক্যালি এখানে চাদরের কথা বলছিলাম, এই চাদরগুলো কিন্তু অতটা খারাপ হয় না যতটা সবাই বলে। এই চাদরগুলো আমি যে চাদরের কিটটা পেয়েছিলাম সেই চাদরের কিটটা কিন্তু বিভৎস সাদা, ঠিক আছে, কোনো নোংরা নেই। আর এবার যদি খাবারের কথা আসি, মানে ট্রেনের খাবারের কথা, আমি ক্যাটারিং সার্ভিস অ্যাড করিনি, ঠিক আছে। ক্যাটারিং সার্ভিস অ্যাড করলে আমার পড়তো 3000 টাকা, আর সেখানে ক্যাটারিং সার্ভিস না। আর আমার এই ট্রেনের টোটাল ভাড়া পড়ে 2480 টাকা, ঠিক আছে। কারণ আমি ক্যাটারিং সার্ভিসটা অ্যাড করি, তোমাদের প্রথমেই বলেছিলাম। আর আমার এই ট্রেনের কোনো ট্রেনে, ইন্ডিয়ান রেলওয়ের বলো বা অন্য কোনো ট্রেনে, আমার ভালো লাগে না ক্যাটারিং, ঠিক আছে। দেখো আমি কিন্তু এখন আজকে ভ্রমণ করছি থার্ড এসিতে, ঠিক আছে। থার্ড এসির কিছু ফ্যাসিলিটি দেখায়। এখানে তোমরা পেয়ে যাবে হ্যাঙ্গার, ঠিক আছে, ব্যাগের জন্য বা খাবারের জন্য হ্যাঙ্গার পেয়ে যাবে। আর এখানে পেয়ে যাবে আমার একটা আয়না, এখানে চার্জারের লাইন, এখানেও চার্জারের লাইন। আর এই জায়গাটা যেটা চুপড়ে ঝোলানো সেখানেও হ্যাঙ্গার পেয়ে যাবে। আর এটা আছে ব্যাগের হোল্ডার, ঠিক আছে, ব্যাগ রাখার জায়গা। আর এরকম একটা বড় উইন্ডো পেয়ে যাবে, এই এরকম একটা বড় উইন্ডো। আর এরকম একটা খাবারের টেবিল পেয়ে যাবে। আর লোয়ারে যারা থাকবে তাদের জন্য এখানে একটা চার্জার, যেমন আমি চার্জার দিয়ে রেখে দিয়েছি, ওখানে একটা চার্জার আছে, ঠিক আছে। আর এরকম একটা খাবার টেবিল পেয়ে যাবে, এত সুন্দর উইন্ডো। আর তার সঙ্গে যদি এরকম খাবার কিছু পাওয়া যায়, মানে চা ঠা ধরো, চা উঠে যা কিছু। আর এইদিকে এই একটা মানে সাইড আপার আর একটা সাইড লোয়ার, ঠিক আছে। এবার সিটগুলোর কথা বলি, সিটগুলো কিন্তু খুবই নরম, ঠিক আছে, এমনি স্লিপারের থেকেও কিন্তু খুবই নরম, ঠিক। আর অনেকটা দেখো স্পেস, সিটগুলো অনেকটা স্পেস। আমি একা এতটা শুয়েছি, বাদবাকি এতটা জায়গায় ফাঁকা ছিল। আর এদিকে হচ্ছে আপার, মিডিল, লোয়ার, ঠিক আছে। আর দুঃখের বিষয় আমার পড়েছে কিন্তু লোয়ার সিট। अब चाय लीजिए सर, छुट्टा कितने का चाहिए? 100 का 100 का तो सॉरी नहीं होगा? नहीं, आप दीजिए ना, आपके पास नहीं है? नहीं, मेरे पास तो नहीं है। हाँ टेंशन मत लीजिए, चाय तो पीजिए पहले। हाँ चाय कॉफी, चाय कॉफी। 1249 কিলোমিটার পথ চলে এখন আছি তুনগালা স্টেশনে। এটা একটা ইন্টারমিডিয়েট স্টেশন, এখানে দাঁড়ায় না। স্পিড ট্রেনে এটা লক করে রেখে দিয়েছি, যখন তখন খুলে যেতে পারে। শিয়ালদা থেকে 1458 কিলোমিটার পথ চলার মধ্যে মাত্র 1287 কিলোমিটার চলেছে পথ, আর 171 কিলোমিটার পথ চলা বাকি। 171 কিলোমিটার পথ চলার পরে আমরা ফাইনালি নামবো আমাদের ডেস্টিনেশন দিল্লিতে। এখানকার লোকাল ট্রেন এটা। এই যে ট্রেনটা, এর আগে পিছনে যে ট্রেনটা আছে ওটা হচ্ছে রাজধানী আছে, এটা শিয়ালদা থেকে ছেড়েছে 4:50-এ।
আর 7টা স্টেশন পরে আমি নামবো দিল্লিতে। আর দিল্লি ঢুকতে আমাদের সময় লাগে মাত্র 30 মিনিট। তার আগে দেখি যে টয়লেটের অবস্থা কি। টয়লেটটা ঠিকঠাকই আছে, ঠিক আছে। ওই বেসিং থেকে জলও পড়ছে, বেসিং থেকে জল পড়ছে। এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে, ডাস্টবিন রয়েছে, ঠিক আছে। পয় পরিষ্কার পুরো, কোনো গন্ধ নেই, নিট অ্যান্ড ক্লিন। এবার বোঝা গেল দুরন্তের ভাড়া এত কেন বেশি। এর কারণ হচ্ছে এত পয় পরিষ্কার, মানে 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর এখানে ওয়াশ করে যাচ্ছে। আর যে কোচ আমরা যেখানে বসে আছি 30 মিনিট বা 1 ঘন্টা অন্তর অন্তর সেখানে গিয়ে পরিষ্কার করে আসছে। কিন্তু আমি নেমে গেছি এই নিউ দিল্লিতে, ঠিক আছে। এবার যাবো হচ্ছে নিউ দিল্লি ভ্রমণ করতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।